বর্তমানে জিমিনি এআই এটা কিন্তু অনেক জনপ্রিয়। যেমন জিমিনি দিয়ে আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন মডেলের ছবি তৈরি করে থাকি। জিমিনি দিয়ে কিন্তু আরো অনেক কিছু তৈরি করা যায়। মেন কথা হলো যে জিমিনি এই এআইটা আপনি আপনার মোবাইলে সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেন জিমিনি এআই এই অ্যাপটা কিভাবে সঠিক করে ব্যবহার করতে হয়। জনপ্রিয় এই জিমিনি এআই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই প্লে স্টোর ওপেন করলাম, সার্চ বারে এখানে লিখবেন জিমিনি, গুগল জিমিনি। দেখেন এই অ্যাপটি চলে আসছে। এই অ্যাপটি ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করবেন। এই অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন আপনার মোবাইলে আপনার ফোনে যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডি দিয়ে এই অ্যাপটি ওপেন হয়ে যাবে। আলাদাভাবে এখানে কোনো ইমেল আইডি দিতে হবে না। ওপেন হওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন A to Z এই জিমিনি এআই দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন, সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখিয়ে দেব। যেমন এই যেখানে লেখা আছে আস্ক জিমিনি, এখানে যদি আপনি যা লিখে দিবেন এখানে সেটাই করে দেবে। যেমন আমি এখানে লিখে দিলাম 5 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখে দাও। যেমন ধরেন আপনি হয়তো অসুস্থ বা যে কোনো কারণে স্কুলে যেতে পারবেন না, 5 দিনের ছুটি চেয়ে আপনি যদি জিমিনিকে প্রধান শিক্ষক বরাবর একটি দরখাস্ত লিখে দিতে বলেন সেটাও সে করে দিবে। এখানে আমি এটা যেটা আপনি করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই যে এখানে এরো চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন। দেখবেন একটু সময়ের মধ্যে কিছুক্ষণের মধ্যেই দেখেন এই ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, এই যে তারিখ দিয়ে দিয়েছে, বরাবর প্রধান শিক্ষক, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা। দেখেন এই যে এখানে বিষয় 5 দিনের ছুটির জন্য আবেদন মহোদয়। মানে খুব সহজভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 5 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকটে আপনি যেভাবে একটি দরখাস্ত লিখবেন সেটা কিন্তু এখানে লিখে দিছে। এবং আমি এখানে আরো অনেক কিছু লিখে দিচ্ছি। আপনি জিমিনিকে যে প্রশ্নটা করবেন সেটা কিন্তু সাথে সাথে এখানে দেখবেন উত্তর দিয়ে দিবে। আমি আরেকটি প্রশ্ন করলাম বাংলাদেশের রাজধানীর নাম কি, এখানে লেখার পরে যে এরো চিহ্ন এখানে দিয়ে দিলাম। দেখেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেবে যে বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। আপনি এইভাবে চ্যাট জিপিটির মতো জিমিনি এআই এই অ্যাপটি আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আপনি যেটা লিখে দিবেন, আপনি রচনা লিখে যদি চান রচনাও লিখে দিবে, আপনি যেটা এখানে লিখে দিবেন সেটার উত্তরে আপনাকে দিয়ে দিবে। এবং আপনি যদি এমন চান আপনার একটা ছবিকে অন্য আরেকটা মডেলের করে নেবেন, HD 4K কোয়ালিটির করে নেবেন, অথবা আপনি যে কোনো একটা ছবি দেখছেন সেই ছবির প্রম্পট যদি এখানে দেন আপনার ছবি দেওয়ার পরে সেই ছবির মতো আপনার ছবিকে করতে পারবেন। দেখেন আমার একটা ছবি অনেক সুন্দরভাবে এডিট করে আপনাকে দেখাচ্ছে। আপনি চাইলে এইভাবে বা আপনার পছন্দ মতো আপনার ছবি এডিট করতে পারবেন। ছবি দেওয়ার জন্য এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্যামেরা, গ্যালারি, ফাইলস এবং ড্রাইভ। ইচ্ছা করলে আপনি আপনার ক্যামেরা দিয়ে একটা ছবি উঠাইতে পারবেন, গ্যালারিতে থাকলে সেটা দিয়েও করতে পারবেন, ফাইলে যদি থাকে যে কোনো ফাইল দিতে পারবেন, এবং গুগল ড্রাইভে যদি আপনার ছবি থাকে সেখান থেকেও দিতে পারবেন। আমার একটা ছবি উঠানো আছে তার জন্য আমি এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আই এগ্রি করে দিবেন, কোনো অ্যালাউ চাইলে এখান থেকে অ্যালাউ করে দিবেন। এই যে এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এই ছবিটা চলে আসছে। এখন আপনি এই ছবিকে যেভাবে এডিট করতে চাচ্ছেন সেইভাবে খুব সুন্দর করে একটি প্রম্পট দিয়ে দিবেন, অথবা আপনি আপনার মতো করে লিখে দিবেন। আমি আমার মতো করে লিখে দিচ্ছি। আমি আমার মতো করে এখানে প্রম্পট লিখে দিলাম। আপনি চাইলে যে কোনো প্রম্পট দিয়ে এখানে আপনি ছবি তৈরি করে নিতে পারবেন। আমি বাঘের মাথায় হাত দিয়ে আছি, বাঘ আমার দিকে তাকিয়ে আছে, এমন একটা ছবি তৈরি করে দাও, আমি এটা লিখে দিলাম। তারপরে যেখানে এরো চিহ্ন এখানে ক্লিক করে দিলাম। দেখবেন এই ছবিটা দিয়ে আমি যেভাবে এখানে লিখে দিছি খুব সহজে ওই রকম একটা ছবি কিন্তু জিমিনি তৈরি করে দিবে। দেখেন কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন এই যেখানে কিন্তু ওই রকম ভাবে একটা ছবি তৈরি করে দিছি খুব অল্প সময়ের মধ্যে। এই যে দেখেন আমি বাঘের মাথায় হাত দিয়ে আছে এবং বাঘ আমার দিকে তাকিয়ে আছে, এরকম একটা ছবি কিন্তু তৈরি করে দিছে। আপনি চাইলে এইভাবেই শুধু লেখা দিয়েই অথবা আপনার একটা ছবি দিয়েই এই ধরনের আপনার মন মতো ছবি তৈরি করে নিতে পারবেন। এখন যদি আপনি এই ছবিটা সেভ করতে চান তাহলে এই ছবির উপরে এইভাবে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে সেভ আইকন দেওয়া আছে, সেভ আইকন এখানে একটি ক্লিক করবেন। ডাউনলোড ফুল সাইজ, মানে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। যে ইমেজ ডাউনলোড মানে এটা সেভ হয়ে গেছে আপনার ফোনের গ্যালারিতে। আমি এখানে খুব সহজভাবে দেখিয়েছি। আপনি চাইলে এখানে আরো সুন্দর সুন্দর অনেক ভালো ভালো লেখা দিয়ে
আপনার ছবিকে HD4 কোয়ালিটির আপনার মন মতো এডিট করে নিতে পারবেন। এবং এই জিমিনি AI দিয়ে আপনি আরেকটি কাজ করতে পারবেন। এই কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমার বিশ্বাস আপনার কাছে অনেক ভালো লাগবে। জিমিনি AI এর সাথে আপনি গল্প করতে পারবেন। আপনি যদি জিমিনি AI এই অ্যাপের সাথে গল্প করতে চান, তাহলে যেখানে দেখেন যে লোগোটা দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। এই অ্যাপের সাথে গল্প করার জন্য যে স্টার্ট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি এই অ্যাপকে যা যা প্রশ্ন করবেন তাই উত্তর দেখেন। এইভাবে কিন্তু আপনি জিমিনি এই অ্যাপের সাথে খুব সুন্দরভাবে সময় কাটাইতে পারবেন, অনেক গল্প করতে পারবেন। আমার কাছে এটা অনেক ভালো লাগছে। এই যেখানে আস্ক জিমিনি, আমি যে লেখাগুলা এখানে লিখে দিচ্ছি, আপনি যদি চান যে প্রম্পট অথবা আপনি যেভাবে কাজ করতে চাচ্ছেন, ছবি এডিট করতে চাচ্ছেন বা যে কিছু করতে চাচ্ছেন, সেটা আপনি লিখে দিবেন না, আপনি মুখে বলবেন, সেটাও করতে পারবেন। এই যে দেখেন এখানে মাইকের আইকন দেওয়া আছে না, এখানে সুন্দরভাবে চলে আসছে। এইভাবেও আপনি প্রম্পট দিয়ে প্রম্পট তৈরি করে নিতে পারবেন অথবা আপনি এডিট করতে পারবেন। দেখেন এখানে এই যে হ্যালো কেমন আছেন, আমি আপনার জন্য কি করতে পারি, এই লেখা কিন্তু অনেক সুন্দরভাবে চলে আসছে। হয়তো এই জিমিনি এই অ্যাপ দিয়ে আপনি আগে কাজ করছেন, কিছুদিন আগে কাজ করছেন, কি কাজ করছিলেন সেই কাজটা আপনি কিভাবে বের করবেন। এই যে থ্রি লেস আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমি কেবলমাত্র একটা কাজ করলাম, 5 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট। এখানে আপনি সবগুলো দেখতে পারবেন, যতগুলো কনভারসেশন করবেন আপনি কনভারসেশন গুলো এখানে দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন, যে কাজটা করছেন টোটাল ওই কাজটা দেখেন এখানে এই যে এইভাবে চলে আসবে। দেখেন এই যে চলে আসছে। জিমিনি AI দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন। একটা ভিডিও করে আপনাদেরকে এই জিমিনি AI এর সম্পূর্ণ কাজ দেখানো সম্ভব হবে না। আমি এটা প্রাথমিক একটা ধারণা দিলাম। আপনি জিমিনি এই অ্যাপটি আপনার মোবাইলে যখন ইনস্টল করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এই অ্যাপ দিয়ে কিভাবে কি কাজ করবেন। ফ্রেন্ডস, দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।